প্রকল্পকে সূত্র বলার কারণ। তার আগে আমরা জেনে নেব প্রকল্প এবং সূত্র বলতে কী বুঝি। দেখো, প্রকল্প কাকে বলে? বিজ্ঞানীর নিজস্ব যুক্তি এবং ধারণার ভিত্তিতে কোনো পরীক্ষালব্ধ ফলাফলের ব্যাখ্যাকে আমরা কি বলবো? প্রকল্প বলবো। বিজ্ঞানীর নিজস্ব ধারণা বা কোনো পরীক্ষালব্ধ ফলাফলের ব্যাখ্যাকে আমরা কি বলবো? প্রকল্প বলবো। কিন্তু সূত্র আগে বলবো। সূত্র হলো সেই পরীক্ষালব্ধ ফলাফলের সংক্ষিপ্ত এবং সাধারণ ভাষ্যরূপ, অর্থাৎ সূত্রকে আমরা প্রমাণযোগ্য। সূত্র কী হবে? প্রমাণযোগ্য হবে, তাত্ত্বিক বা পরীক্ষামূলকভাবে কী হবে? প্রমাণযোগ্য। কিন্তু প্রকল্প প্রমাণযোগ্য নয়। ঠিক আছে? তার পরীক্ষালব্ধ ফলাফলের সংক্ষিপ্ত এবং সাধারণ ভাষ্যরূপ হলো কি? সূত্র, যা তাত্ত্বিক বা পরীক্ষালব্ধ উপায়ে কীভাবে প্রমাণযোগ্য হবে। এবার অ্যাভোগাড্রো প্রকল্পকে আমরা সূত্র বলবো কেন? তারপর অ্যাভোগাড্রো মতবাদগুলিকে আমরা কোনোভাবেই প্রমাণ করতে পারবো না, তাই কি বলা হয়? এগুলোকে প্রকল্প বলা হয়। কিন্তু এই প্রকল্পকে কাজে লাগিয়ে গেল-ল্যাসাকের গ্যাস-আয়তন সূত্র বা পারমাণবিকবাদ, ডাল্টনের পরমাণুবাদ ইত্যাদি কী হচ্ছে? ব্যাখ্যা করা যায়। এবং বর্তমানে 2 শতক ধরে, অর্থাৎ 200 বছর ধরেও এই প্রকল্পকে ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমীকরণ বা বিভিন্ন সূত্রগুলি ব্যাখ্যা করা যায়। এবং জীববিজ্ঞান এটি প্রয়োগ করে জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা বা বিজ্ঞানের বিভিন্ন শাখায় এর ব্যবহার লক্ষ্য করা যায় এবং এটি প্রয়োগ করে অন্যান্য সূত্রগুলিকে ব্যাখ্যা করা যায়। তাই একে কী বলা হয়? সূত্রও বলা হয়ে থাকে অনেক সময়।